রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমিনু, ও ঈমানদারেরা আবার ঈমান আনো। আল্লাহ কেন বললেন ঈমানদারদেরকে ডেকে আবার ঈমান আনো? এর কারণ হলো ওই ঈমানের ভিতরে তোমার প্যারালাইসিস ঢুকেছে। কি ঢুকেছে? প্যারালাইসিস ঢুকে গেছে। তুমি যে ঈমান এনেছো, ওই ঈমানের ভিতরে ভুল কিছু ঢুকে গিয়েছে, যার কারণে আবার তোমাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। এই যে ঈমানদারদেরকে ডেকে আবার ঈমান আনতে বললেন, আমিনু, এর ব্যাখ্যা হলো চারটি। কয়টি? এই চারটি কিন্তু আবু জেহেলের ঈমান আর আপনার ঈমানের ভিতরে পার্থক্য হয়ে যাবে। কয়টি? আমিনু এর ব্যাখ্যা কয়টি? চারটি। তাফসীরকারকরা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনতে, ঈমানদারদেরকে ডেকে আবার আল্লাহ ঈমান আনতে বললেন। এর ব্যাখ্যা হলো চারটা। এক নম্বর হলো আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা, দুই নম্বর আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করা, তিন নম্বর আল্লাহর আইনের উপরে বিশ্বাস করা, চার নম্বর আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস করা। এই চারটার উপরে যাদের বিশ্বাস থাকবে তারাই হবে প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য কয়টা? আর আমিনু বিল্লাহ এর ব্যাখ্যা কয়টা? চারটা। এক নম্বর আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আছে না নাই? আপনি আমি সবাই বলেছি আল্লাহ আছে। আবার যখন বিশ্ব নবী আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করেছিল আল্লাহ কি আছে, আবু জেহেল বলল হ্যাঁ আল্লাহ আছে। তাহলে আমাদের বিশ্বাস আর আবু জেহেলের বিশ্বাস একই বিশ্বাস, ঠিক কিনা? এই বিশ্বাসে আমরা ঈমানদার। আবু জেহেলও ঈমানদার, আমরাও ঈমানদার। বিশ্বনবী পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করবে, আব্দুল মুতালিব তখন কি করতেছিলেন? রাখালের কাজ করতেছিলেন। খবর দেওয়া হলো আব্রাহা আসতেছে, কি করবে? তোর আব্দুল মুতালিব কি বলেছিলেন? যার ঘর। আব্দুল মুতালিবও জানে কে আছে, আরো জোরে কোন? আল্লাহ। আবু জেহেলও জানে যে কে আছে। তাহলে আব্দুল মুতালিবও স্বীকার করলো আল্লাহ আছে, আবু জেহেলও স্বীকার করলো আল্লাহ আছে, আপনি আমি স্বীকার করলাম আল্লাহ আছে। তাহলে আমাদের ভিতরে কোনো কি নাই? এখানে কোনো পার্থক্য নাই। প্রথম সত্যে আবু জেহেলও ঈমানদার, আমরা ঈমানদার, ঠিক কিনা? দুই নম্বর রব্বুল আলামিন বললেন আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহর গুণাবলী কি? আসমান কার? কে বানাইছে? রিজিক খাওয়ান তিনি কে? সব কিছুই আল্লাহ করতে পারে। আল্লাহর গুণাবলীর উপর আমরা ঈমান আনলাম। আবু জেহেল বিশ্বাস করে মালিক ছাড়া কেউ খাওয়াতে পারে না। আসমান বানিয়েছেন আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ। আবু জেহেল বিশ্বাস করেছে, আমরাও বিশ্বাস করলাম। তাহলে এখানে আবু জেহেল ঈমানদার, আমরাও ঈমানদার। পার্থক্য আছে? নাই। আমিনু বিল্লাহ চারটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী। আবু জেহেলও ঈমান এনেছে, আমিও ঈমান এনেছি। গুণাবলীতে আবু জেহেলও ঈমান এনেছে, আমিও ঈমান এনেছি। তিন নম্বর আল্লাহর আইনের উপর বিশ্বাস করা। কি করা? আরো জোরে বলেন। আল্লাহর আইন। আল্লাহর আইন মানে এটা কি? শুধু স্যার আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন এটাই আইন? এটাই আইন? আল্লাহ রোজা রাখতে বলেছেন এটাই আইন? আল্লাহ যাকাত দিতে বলেছেন আমরা মনে করি এটাই আইন? না না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আয়াত নাযিল করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী আমি পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি, আমার উদ্দেশ্য হলো ওই সমাজে আবু জেহেল একটা আইন তৈরি করেছে, আবু জেহেল একটা সংবিধান তৈরি করেছে। ওই সংবিধান পরিবর্তন করে
ওই জায়গায় আমার হুদা, আমার কিতাব তাকে আইন আকারে প্রতিষ্ঠিত করা লাগবে। এই জন্য আমি আল্লাহ নবী আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আয়াত নাজিল করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে গিয়ে বলতেছে, কোরআন দিয়ে দেশ চালাও, রাষ্ট্র পরিচালনা করো। তখন আবু জেহেল কয়, সেটা আবার কি? আবু জেহেল কিন্তু এখানে আল্লাহর অস্তিত্বের উপর কি আনছে? আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস আনছে। 3 নম্বর আল্লাহর আইনের উপর কি করা? বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা আজ থেকে এই মক্কা কোরআন দিয়ে, কোরআন আইনকে, কোরআন বিধানকে সমাজে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। যদি না করেন তাহলে ওখান থেকে সরে যান, আমি ওখানে বসে কোরআন প্রতিষ্ঠিত করব। এবার আবু জেহেল কয়, ভাতিজা এতদিন তো খুব ভালো ছিলে, জানতাম তুমি তো আল আমিন ছিলে, মানুষ তোমাকে আল আমিন বলে। আমি কত গর্বিত হয়েছি যে এরকম ভাতিজা পেয়েছি যাকে মানুষ আল আমিন বলে। এখন তুমি দেখি চাচার চেয়ার নিয়ে টানাটানি করতেছো। ভাতিজা, তোমার আইনের উপর আমি ঈমান আনতে পারলাম না। এদিকে প্রথম দুইটা কি আনছে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান আনছে। আইনের উপরে কি করছে? কারণ আবু জেহেল জানে যে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করা মানে আমার চেয়ার আর থাকবে না, ওই চেয়ারে আমার ভাতিজা মুহাম্মদ বসে যাবে। ভাতিজা, এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা আমি করতে পারবো। তোমার মসজিদ লাগবে, মসজিদ দেবো। মসজিদে টাইলস লাগবে, টাইলস দেবো। এসি লাগবে, এসি দিব, কোনো সমস্যা নেই ভাতিজা, শুধু এইটা তুমি ছেড়ে দাও। এখন বলো তো, আবু জেহেলের ঈমান আছে? হ্যাঁ, ঈমান আছে? আমাদের কি আছে? হ্যাঁ, আমরা কি আল্লাহর আইনের উপরে ঈমান আনতে পারছি? কথা হয় না। না, আমরা আল্লাহর আইনের উপরে ঈমান আনতে পারি নাই। আমরা আল্লাহর আইনটাকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করে রেখেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘোষণা দেয় এই জমিনে কোরআন চলতে পারে না। তাহাজ্জুদ নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে। কোরআন শুধু এসেছে নামাজ পড়ার জন্য, কোরআন শুধু এসেছে 40 দিন খতম করার জন্য, তারাবি পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। ভাতিজা, এইগুলো আবার তুমি কি বলতেছো? কোরআনের রাজনীতি ঢোকাচ্ছাও কেন? এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এই যুগে কোরআন দিয়ে আইন চললে তো দেশ চলবে না। এই বক্তব্য কি আমাদের ভিতরে আছে? কথা কয় না। আছে না? নাই? আছে। আপনি নামাজ পড়লেন, সব কিছুই করলেন, বিশ্বাস অর্জন করলেন, তাওহীদের উপরে বিশ্বাস এনেছেন, আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস এনেছেন, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র এবং দেশ পরিচালনা হয় আপনি চান নাই, আপনার মোটেই ঈমান নাই। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমান সমান। ওই ঈমান নিয়ে জান্নাতের আশা করা যাবে না। 70 রাকাত কেন? 1070 রাকাত যদি তাহাজ্জুদ পড়েন কোনো কাম হবে না। কারণ আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির আজকার করার জন্য। আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠান নাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন পৃথিবীতে মানুষ তৈরি করবে, ফেরেশতাদেরকে কি বললেন? আমি কি পাঠাবো? তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা যদি এটা হয়ে থাকে, তারা পৃথিবীতে গিয়ে তাসবিহ তাহলিল করবে, সেজদা দিবে, জিকির আজকার করবে। খামোকা মানুষ বানানোর দরকার নাই। আমরা তো দৈনন্দিন আপনার সেজদা দেই, আপনার তাসবিহ করি, আপনার জিকির করি, সব কিছু আমরা করতেছি। খামোকা আপনি মানুষ তৈরি করবেন কেন? বক্তব্য কার? ফেরেশতাদের। বক্তব্য কাদের? যদি নামাজ পড়ার জন্য আপনি পৃথিবীতে মানুষ পাঠান, দরকার নাই। আমরা তো বাইতুল মামুরে সেজদা দেই। 7টা আসমানে 7টা কিন্তু বাইতুল মামুর আছে। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন 70,000 ফেরেশতা ওখানে সেজদা দেয়।
আজকে যে ফেরেশতারা সেজদা দিবে আগামীতে তাদের আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। সেই ফেরেশতারা বলতেছে যদি সেজদা দেওয়ার জন্য পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার হয়, দরকার নাই। তাসবিহ লাগবে, জিকির আজকাল লাগবে, আমরা তো করতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা তো জিকির করতেছি, খামোকা মানুষ বানানোর দরকার। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যেটা জানি সেটা তোমরা জানো না। কারণ আমার রাষ্ট্র হলো দুইটা। কয়টা? আল্লাহ রাষ্ট্র কয়টা? একটা হলো আসমান রাষ্ট্র আর একটা হলো জমিন রাষ্ট্র। আসমান রাষ্ট্র আল্লাহ একবার বিধান দিয়েছে, বলে দিয়েছেন, একবার বলেছেন তোমার এই কাজ, তুমি এই সময় উঠবা, তুমি এই কাজটা করবা। বারবার আল্লাহ বলেন নাই, একবার বলেছেন। জমিন রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ খলিফা হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। নামাজ যদি জান্নাতের চাবি হতো, আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে জান্নাতে যেত। 12 বছর মতন ধরে কম বেশি রাসূলের পিছনে নামাজ পড়েছেন, জান্নাত পাই নাই। একটাই কারণ, সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী ওই সমাজে কোরআন প্রতিষ্ঠিত করা লাগবে। আমি আল্লাহ তোমার শরীর থেকে ঘাম ঝরবে, তোমার শরীরে রোদ লাগার কারণে তোমার শরীর থেকে ঘাম ঝরবে, এটা আমি আল্লাহ পছন্দ করি নাই। এই জন্য তোমার মাথার উপরে সব সময় একখণ্ড মেঘ তোমাকে ছায়া দিত, যেন আমার নবীর শরীর থেকে ঘাম না ঝরে। তুমি আঙুল ইশারা করেছো, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, পা উঁচা করেছো, পাঁচটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। উম্মতের জন্য যেটা তুমি হা বলেছো এটা হালাল হয়ে গেছে, যেটা না বলেছো সেটা হারাম হয়ে গেছে। সেই নবীর শরীর থেকে তাইফ রক্ত ঝরেছে, ঝরে নাই? উহুদের ময়দানে দামদার মুবারক শাহাদাত বরণ করেছে। নবীর শরীরে পাথর মারা হয়েছে, 3টা বছর জেল খেটেছে। এদিকে আল্লাহ বললেন, নবী আপনার শরীর থেকে ঘাম ঝরবে, এটা আমি আল্লাহ পছন্দ করি নাই, কিন্তু ওই সমাজে কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার শরীর থেকে রক্ত ঝরবে, এটা আমি আল্লাহ বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। বেশি পছন্দ করেছি, এজন্য তাইফে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে। 3 বছর বন্দী করে রাখা হয়েছে, খাবার দেয় নাই। আপন চাচা সর্বপ্রথম পাথর মেরে আপনাকে বিরোধিতা করেছে, আমি আল্লাহ তোমার শরীর থেকে ঘাম ঝরবে, এটা আমি আল্লাহ চাই নাই। এদিকে আবার শরীর থেকে কি ঝরে? আওয়াজ দিয়ে বলেন। কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী পাথর খেয়েছেন, কোরআনের বিধান সমাজে কায়েম করতে গিয়ে 3টা বছর জেল খেটেছেন। কোরআন সমাজে কায়েম করার জন্য তায়েবে পাথর খেয়েছেন। কোরআন সমাজে কায়েম করার জন্য মক্কায় থাকতে পারেন না, হিজরত করা লাগছে। কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাতেও বাড়ি ঘুমাতে পারত না। নবী যদি কোরআনের জন্য এই কাজগুলো করতে পারে, আপনি আমি কোরআনের জন্য কোন দিন বাগানে ঘুমিয়েছেন? কোরআনের জন্য কোন দিন জেল খেটেছেন? কোরআনের জন্য কোন দিন আপনাকে গালি দেওয়া হয়েছে? যদি আপনাকে গালি দিয়ে থাকে, জেল খাটানো হয়ে থাকে, বাড়ি যদি ঘুমাতে না পারেন, তাহলে বুঝবেন রাসূলের কাজ আপনার কাজ একই কাজ, এর ভিতরে কোনো পার্থক্য নাই। আস্তে না সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহর আইনের উপর বিশ্বাস করে নাই, সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। আল্লাহু আকবার। কি করো? এখন আমাদের সমাজে এখন বক্তব্য হয়ে গেছে, ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কোরআনে নাকি রাজনীতি নাই,
যে বলেছে তার কি ঈমান আছে? কথা কয় না। ও কিন্তু হজও করে, যাকাতও দেয়, নামাজও পড়ে, আবার বক্তব্য কি কোরআনের রাজনীতি। বোঝা গেল ওর ঈমান আবু জাহেলের ঈমান সমান। ওর ভিতরে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই। ওকে যারা সমর্থন করবে